বাংলাদেশের প্রায় সবগুলো অঞ্চলেই এটা নিয়ে একটা ফিতনা আছে। আমাকে গত জুমায় কোরবানির ইতিহাসের বয়ান করছি, কিন্তু কোরবানির বয়ান করার আগে আমাকে কিছু মানুষ সতর্ক করছে। আমাকে বলছে, হুজুর সুদখোরের বিরুদ্ধে যেন ওয়াজ করেন না, কারণ সুদখোরের সাথে কোরবানি দিলে কোরবানি কবুল হয় না, এরকম কথা যদি বলেন মাসালাটা জটিল হয়ে যায়। এজন্য এরকম কথা বললে আমাদের সমাজের ভিতরে একটা ফিতনা হয়। এরকম কথা বলার দরকার না, একটু হালকা করে দিয়েন, সহজ করে দিয়েন। আচ্ছা বলেন তো দেখি, ইসলাম ধর্মের কোনো হুকুম, কোনো মাসলা, কোনো ফতুয়া হালকা করার যোগ্যতার দক্ষতা আমার আছে? খুব ভালো করে বুঝেন, আমার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলেন এটা হারাম, আর সারা দুনিয়ার সমস্ত ওলামা একরাম মিলে যদি বলে এটা হালাল, তারপরে কি হালাল হবে? কারণ কি? কারণ আল্লাহ হারাম করছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি এখানে আপনাকে ফতুয়া দিয়ে দিলাম এটা হালাল, সমস্যা নাই। এই ফতুয়া দেওয়ার কারণেই যে আপনার হালাল হয়ে গেল তা তো নয়। বরং হাদিস শরীফের ভিতরে আল্লাহ রসুল বলেন, কোনো আলেম যদি তার ভিতরে সঠিক জ্ঞান থাকে, সঠিক মাসআলা জানা থাকে, কিন্তু সমাজের মানুষের সাথে তাল মিলিয়ে চলার কারণে অথবা চাকরিকে টিকে রাখার কারণে সে কঠিন মাসআলাটাকে সহজ করে দিল, অথবা ঘুরে ফিরে সে হারামটাকে হালাল করার পদ্ধতি অবলম্বন করলো, তাহলে হাদিস শরীফের ভিতরে আসছে ওই আলেমের জিহবা কঠিন কিয়ামতের ময়দানে আগুনের কেসির দ্বারা কাটা হবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। আচ্ছা, আগুনের কেসির দ্বারা যদি আমার জিহবা কাটা হয়, এই কাটাটা আগুনের কেসি দ্বারা কাটলে কি জান্নাতের ভিতরে কাটবে না জাহান্নামের ভিতরে কাটবে? তার মানে আমি জাহান্নামী। তাহলে আমি ঘুরাইয়া ফিরাইয়া কঠিন মাসআলাটাকে সহজ করতে গিয়ে, আপনাদেরকে বাঁচাইতে গিয়ে আমি যদি জাহান্নামে যাই, আর কঠিন কিয়ামতের ময়দানে যদি বলি দুনিয়াতে তো আপনাদেরকে বাঁচাইয়া দিছিলাম, আজকে একটা নেকি শট পড়ে গেছে, আমাকে দেন, কে রাজি হবেন? আছেন কেউ এরকম? তাহলে একটু চিন্তা করে দেখেন, খেয়াল করে দেখেন, সঠিকটাই জানা দরকার নাকি সঠিকটাকে গোপন রেখে সমাজটাকে সচল রাখা দরকার? খুব ভালো করে বুঝেন। এই জন্য সমাজকে সচল রাখার জন্য ধর্মকে, ফতুয়াকে অচল করা, এটা সবচাইতে বড় বোকামি। কথা বলেন ঠিক কিনা? এটা ঈমান ধ্বংসের একটা কারণ। এই জন্য সমাজ কখনো ইসলাম কখনো সমাজ অনুযায়ী চলে না, সমাজকে ইসলাম অনুযায়ী চালাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমার মন কখনো ইসলাম অনুযায়ী আমার মনকে সাজাইতে হবে, মন অনুযায়ী কখনো ইসলাম হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ মন অনুযায়ী যদি ইসলামকে সাজাইতে চায়, তাহলে ইসলাম ধর্ম ঠিক থাকবে না, ইসলাম বিকৃত হয়ে যাবে। যেটা হযরত ঈসা আলাইহিস সালাম, তার অনুসারীরা, খ্রিস্টানরা, ইহুদিরা যারা করেছিল, নবীদের ধর্মকে তারা নিজেদের মন মতো সাজাইতে গিয়া পুরা ধর্মটাকে নষ্ট করে দিছিল। নাউজুবিল্লাহ। এই জন্য মাসআলা যেটা সঠিক এটাই আলোচনা হবে, কিন্তু আপনারা কে মানবেন কে মানবেন না সেটা আপনাদের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? এখন আপনি যদি বলেন ডাক্তারের কাছে চিকিৎসা নেওয়ার জন্য গেছেন, এখন ডাক্তার আপনাকে যে ওষুধ দিছে আপনি খায়া দেখলেন এরা খুব তিতে, এখন আপনি ডাক্তারকে বললেন টাকা দিয়ে আপনার কাছ থেকে ওষুধ কিনছি, মিয়া টাকা দিয়ে আপনার কাছ থেকে চিকিৎসা নিছি, তো ওষুধ কেন দিচ্ছেন? মিষ্টি ওষুধ দেন। এখন বলেন তো দেখি, আপনার মন মতো, আপনার চাহিদা অনুযায়ী ওষুধ যদি আপনি ডাক্তারের কাছে খাইতে যান, আপনার অসুস্থতা কি কখনো ভালো হবে? কারণ অসুখ ভালো করতে গেলে ওষুধ তিতা লাগবেই। কথা বলেন ঠিক কিনা? তিতা ওষুধ আপনাকে খাইতেই হবে। সম্মানিত হাজিরিন, এই জন্য ইসলাম ধর্ম সঠিকভাবে পালন করতে গেলে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি আর খুশি করতে গেলে কিছু কিছু নিয়ম, কিছু কিছু কানুন আপনার আমার কষ্ট লাগতেই পারে, তিতা লাগতেই পারে, কিন্তু এটা কোনো ক্ষতির কোনো বিষয় নয়। এটা যদি আপনি ধৈর্য সহকারে মানতে পারেন বিষয়টা, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দেহের শুধু নয়, বরং কলবের রোগকেও ভালো করে দিবেন, আপনার কোরবানি কবুল করে নেবেন ইনশাআল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, বিষয়টা খুব ভালো করে শুনে রাখেন। আমাদের সমাজের ভিতরে অনেকে আছে সুদখোর, ঘুষখোর, হারামখোর, যে কোনোভাবে হারামখোর হতে পারে। মানুষকে ঠকাইয়া টাকা নিয়ে আসছে, এটাও হারাম। মানুষের কাছ থেকে মিথ্যা কথা বলে টাকা নিছে, এটাও হারাম। মানে হারামের যত অপশন আর ফাংশন আছে, যে কোনো পদ্ধতিতে টাকা ইনকাম করুক না কেন, আপনার জানা মতে হারাম টাকাওয়ালার সাথে যদি আপনি ভাগে কোরবানি দেন, তাহলে আপনি যতগুলো ভাগে কোরবানি দিছেন 7 ভাগের ভিতরে 6 ভাগ টাকার হালাল, কিন্তু একজনের টাকা হারাম। এই একজনের কারণে বাকি 6 জনের সহ কোরবানি নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? 1 মণ দুধের ভিতরে 1 ফোঁটা চোনা যদি যায়, তাহলে কি দুধ ঠিক থাকে না জ্বলে যায়? খুব ভালো করে বুঝেন, ঠিক থাকে না নষ্ট হয়ে যায়? নষ্ট হয়ে যায় কেন? কারণ হলো দুধ জান্নাতি খাবার, এটা হালাল। কথা বলেন ঠিক কিনা? আর গরুর যে সোনা অথবা মানুষের পেশাব 1 ফোঁটা দুধের ভিতরে পড়ছিল, এটা হালাল না হারাম?
হারাম জিনিস এক ফোঁটা যদি 1 মণ হালালের ভিতরে পড়ে যায়, তাহলে 1 ফোঁটা হারামের কারণে পুরা 1 মণ দুধ নষ্ট হয়ে যায়। ঠিক ওই রকমভাবে একজন ব্যক্তির 1 টাকা যদি হারাম হয়, 1 টাকা হারাম হওয়ার কারণে বাকি সবগুলো ভাগাড়ির কোরবানি নষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত হাজিরিন, মাসআলাকে গোপন করে আপনাদের সাথে তাল মিলিয়ে চলে আর আপনাদের সমাজকে সহজ করে দিয়ে আমি জাহান্নামী হব, এটা আমি চাই না। আর আমার একটা হক, সেটা হলো আমি আপনাদের এখানে ইমামতি করি। ইমামতির হক হলো ইমাম মুসল্লিদেরকে সবসময় সত্য কথা জানায় দিবে। কথা বলেন ঠিক কিনা? আমি যদি গোপন করি তাহলে কঠিন কিয়ামতের ময়দান আমাকে জাহান্নামী হতে হবে।